কতটা লোভনীয় লাগছে দেখুন মাছ দিয়ে বড়িটা। ভীষণই টেস্টি এই মাছ দিয়ে বড়ি। আমি আজকে রুই মাছ দিয়ে করেছি এই বড়িটা। আমাদের বাড়ির সবাই, আমার হাজব্যান্ড তো ভীষণ ভালোবাসে এই মাছ দিয়ে বড়ি খেতে। বেগুন দিয়েও করি, তবে মাছ দিয়ে বেশি টেস্টি হয়। দেখুন কতটা সুন্দর লাগছে। এই দেখুন বড়িগুলো দেখেন ফুলে কতটা বড় হয়ে গেছে। এই যে গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে এই মাছ দিয়ে বড়িটা। তাহলে চলুন দেখে নিই আজকের আমি এই মাছ দিয়ে বড়ি কী করে রান্না করি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি রান্না করব মাছ দিয়ে বড়ি। তার জন্য এখানে নিয়েছি রুই মাছ, পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি মাছগুলোকে। আর এখানে নিয়েছি আমি চাল কুমড়োর বড়ি। এই বড়িটা কিন্তু আমি নিজেই দিয়েছি, এই বছরই দিয়েছি রোজার আগে। দেখুন কতটা সুন্দর হয়েছে বড়িগুলো। আমার বড়ির ভিডিও কিন্তু দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই দেখবেন বড়ির ভিডিওটা, চাল কুমড়োর বড়ি। প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিব। তার জন্য উপর থেকে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব হলুদ। এই মাছটা ভাজার পরে তারপরে আমি বড়িগুলোকে হালকা করে ভেজে নিব। হলুদ লাগানো হয়ে গেছে মাছের গায়ে। মাছ আর বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 4-5 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে এসেছে, গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম, তাহলে মশলাটা ভীষণ ছেটকাবে। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। এইখানে আমি 2টো পেঁয়াজ বেটে নিয়েছি মিক্সিতে, দিয়ে দিলাম। একটু নাড়বো পেঁয়াজ বাটাটাকে। গ্যাসের ফ্লেমটা বড় করে দিলাম। এবার নিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। তারপর এখানে নিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা, আমি অর্ধেক করে ভেঙে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ। যেহেতু মাছে লবণ দেওয়া আছে ভাজার সময়, তার জন্য একটু পরিমাণ করে দিতে হবে। কিন্তু বড়িতে কিন্তু লবণ দেওয়া নেই, এমনি বড়িটা আমি তেলে ভেজেছি। দিয়ে দিলাম লবণ, হলুদ, দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো, কালারটা সুন্দর আসার জন্য। ভালোভাবে কষবো। এইবার এখানে অ্যাড করব আমি টমেটো বাটা। আমি এখানে 2টো টমেটো বেটে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটো বাটার সঙ্গেও মশলাটাকে ভালোভাবে একদম কষবো, যতক্ষণ পর্যন্ত না মশলাগুলো একটা কাঁচা যে গন্ধটা সেটা যেমন চলে যায়। যখন দেখব যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তখন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে লাগবে, তখন আমি এতে পানি অ্যাড করব। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু লো করে দিলাম, দিয়ে দিব এতে গরম পানি। পরিমাণ করে দিতে হবে, যেহেতু আমি এখানে বড়ি অ্যাড করব মাছের সঙ্গে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, দিয়ে ভালোভাবে যখন দেখব যে পানিটা মানে ঝোলটা ফুটে এসছে, তখন এতে প্রথমে আমি বড়িগুলোকে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে বড়িটাকে প্রথমে 5 মিনিট সেদ্ধ করে নিব মিডিয়াম ফ্লেমে। তারপরে মাছগুলো অ্যাড করব। আমি ফিরে আসছি 5 মিনিট পরে। পাঁচ মিনিট পরে আমি ফিরে এলাম, আবারও ঢাকা দিয়ে দিলাম। এইবার দিয়ে দিব ঘরের তৈরি মিক্স মশলা। এই মিক্স মশলার জন্য সবজি মাছ মাংস ভীষণ কিন্তু টেস্টি হয়। আপনারা ভিডিওটা কিন্তু
দেখে নেবেন মিক্স মশলার। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিলাম। 1-2 মিনিট আমি হাই ফ্লেমে ফোটাবো, দিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দেব। বড়িও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে কিন্তু বড়ি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই আপনারা কিন্তু অবশ্যই ঝালটা দেবেন। আর ঢাকা দেওয়ার পরে গ্যাস অফ করার পরে কিন্তু অনেকটাই ঝোলটা টেনে নেবে বড়িতে। তাহলে আজকের আমার এই রেসিপি কেমন লাগলো মাছ দিয়ে বড়ি অবশ্যই কিন্তু জানাবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে মাছ দিয়ে বড়ির, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর কারা কারা মাছ দিয়ে বড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।